নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা রবিবার জুড়ে, সারাদিন রবিবারে আমরা কী করলাম সেটাই তুলে ধরেছি। আশা করছি রবিবার আপনাদেরও খুব ভালোভাবে কেটেছে। রবিবারের আমেজই তো অন্যরকম, তাই না বলুন? যেই কিনা শুক্রবার বিকেলটা হয়, তারপর থেকেই মনের মধ্যে চলে আসে ছুটির একটা আমেজ। আর রবিবারটাও তার মধ্যে একখানা, যেদিন থাকি কিছু অন্যরকম খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, সমস্ত জুড়িয়ে মনটা একেবারে ভালো হয়ে যায়। গুড মর্নিং আপনাদের সবাইকে। এখন সকাল 6:30 মতন বাজে। চলুন আজকে সকালটা দেখায়। আজ বেশ ঝকঝকে রোদ। দেখুন সূর্যটা উঠেছে, বুঝতে পারছেন কি না? এই সকালবেলা এখানে সূর্য উদয়টা জানেন একটু লেট করে হয়। চারিদিক নিস্তব্ধ। আজকে আমি সাম্বার বানাবো, তার জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এই যে বরবটি, সজনে ডাঁটা, পেঁপে, কুমড়ো, গাজর, বেগুন, টমেটো। আর এই যে সাম্বারের জন্য যে ডালটা আমি ব্যবহার করব, এটা হচ্ছে অড়হর ডাল। এটাকে আমি ওই 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ধুয়ে এই যে রেখেছি। এবার এটা প্রেসারে 2 সিটি দিয়ে দেব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে প্রেসারে ডালটা বসিয়ে দেব। বেশি করেই জলটা দেব, যেহেতু এটার মধ্যে সবজিটাও পরে সেদ্ধ করব। নুনটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ডালটা দিয়ে দেব। দুটো সিটি আমি দিয়ে দেব। আর এদিকে এই গ্লাসটা আমি দিয়ে দিই, যাতে না ওই যখনই সিটিটা দেবে জলটা চারদিকে ছেটা দেয়, তো সে কারণে আমি এই গ্লাসটা দিয়ে দিলাম। সাম্বারটার জন্য একটু তেঁতুলের পাল্পও দেব, তাই এই তেঁতুলটাকে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে দেব। এই পাল্পটা সাম্বারটা যখন হয়ে যাবে তখন লাস্টের সময় এটা দিয়ে নামাবো। সাম্বারে দেব, তার জন্য একটা পেঁয়াজকে কেটে নিয়েছি। আর এখানে 6 কোয়া রসুন রয়েছে, এটাকে একটুখানি এটা দিয়ে থেঁতো করে দেব। এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, 2 সিটি দিয়ে দিয়েছি। এবার এই কড়াইটাতে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। ভেজে এই প্রেসারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করতে। চলুন তাহলে এবার সবজিগুলোকে ভেজে নিই। তেল দিয়ে দিয়েছি, এবার সবজিগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এই যে রসুনটা একটুখানি লাল হয়ে গিয়েছে, এই যে দেখুন। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না লাল করে, অল্প একটুখানি লাল হলে সবজিগুলো দিয়ে দেবো। একটুখানি লাল হয়ে গিয়েছে। এবার আমার জানেন সাম্বার খুব একটা খেতে ভালো লাগে না। খালি সাম্বার কেন, ইডলি বা ধোসা এগুলো খুব অল্প পরিমাণে খায় মাঝের মধ্যে, তাই আর কি আমি ইডলি মেকারও কিনিনি। তবে সংগ্রাম এগুলো আবার পছন্দ করে, সে কারণেই আমার এই সাম্বার বানানো। তবে আমার মনে হয় এখানকার দোকানের সাম্বারের থেকে বাড়ির সাম্বারটা ভালো লাগে খেতে। এখন আমি অল্প স্বল্প খাই। আর জানেন ইডলি ধোসাটা মোটামুটি পছন্দই করতাম, তবে এখানে এত ইডলি ধোসা বানানো দেখে আর আমার ইচ্ছে করে না। আজকে রাত্রিবেলাতে প্ল্যান হয়েছে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে যাব, তাই আর কি ভাবলাম সকালবেলাটাতে একটুখানি হালকার মধ্যেই রান্নাটা করব। তাই আজকে বানাচ্ছি ভাত, সাম্বার আর একটু পাঁপড় ভেজে নেব। এই যে এবার 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা খুবই একটা উপকারী খাবার, যেহেতু এটাতে সমস্ত রকমের সবজি রয়েছে আর খুবই হালকা মশলাতেই এটা তৈরি হয়ে যায়, তাই আর কি আমিও খাওয়ার অভ্যেস করছি। একটুখানি ভাজা হয়ে গিয়েছে,
এবার পরপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সাম্বার মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেব। হলুদ একটু বেশি করেই দেবো, যেহেতু ডালে আমি হলুদ দিইনি। এটা এভারেস্টের সাম্বার মশলা। এখন একটু কষানোর সময় দিচ্ছি, আবার যখন ওটা ফোড়ন দিয়ে ফোটাবো সেই সময় অল্প সাম্বার মশলা দেব। একটুখানি জল দিয়ে দিই। এটা বানানো খুবই সহজ, আর প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি প্রেসার কুকারই করে থাকি। খুলে একবার দেখি। কষানো আমার হয়ে গিয়েছে, এবার এটাকে ডালটার মধ্যে দিয়ে দেবো। এরকম ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দুটো সিটি দিয়ে দেবো, যেহেতু পেঁপেটা আছে তো একটু সেদ্ধ হতে সময় লাগবে। সেদ্ধ হয়ে গিয়েছে, এবার খুলে দেখি কতটা কি সেদ্ধ হয়েছে। এই যে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। অনেকটা হয়ে গিয়েছে, সবজিগুলো দিয়েছি তো, প্রতিটা সবজি দেওয়াতে আর ডাল দেওয়াতে অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে। অসুবিধা নেই, কালকে খেয়ে নেবো। আবার মধ্যে ওই যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। এবার একটু সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রাখি। এই যে দেখুন সাম্বার রেডি। আজকে হচ্ছে রবিবার, এখন রাত্রি 8:20 মতন বাজে। আজকে আমরা যাচ্ছি এখানের ব্যাঙ্গালোরেরই একটা মামাবাড়ি বলে বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখানেই যাচ্ছি। চলুন সঙ্গে আপনারাও। তবে আজকে জানেন অমরদা আর মমি যাচ্ছেন আমাদের সঙ্গে। রুবি, আমি আর সংগ্রাম আর বাপনদা করেই যাচ্ছি। এই যে দেখুন রুবি আর বাপনদা চলে এসছে, আমরা স্কুটি করেই যাচ্ছি। তবে জানেন আমাদের যে রেস্টুরেন্টটায় যাওয়ার সকাল থেকেই প্ল্যান ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে মমির হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যায়, আর ওই রেস্টুরেন্টটা অনেকটাই দূরে, তো ইচ্ছে ছিল সবাই মিলে যাওয়ার, তাই আর কি একদিন সবাই মিলে সেখানে যাব। তবে এখন যাচ্ছি একটা বাঙালি রেস্টুরেন্ট মামাবাড়ি, যেটা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই 3 কিলোমিটার মতন দূরত্ব রয়েছে। এর রান্নাবান্না খাবার দাবার খুবই ভালো এবং রিজনেবল রেট। যেহেতু বাপনদা আর রুবি গেছিল, খেয়ে এসেছিল, খুব ভালো রিভিউ রয়েছে। এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি। এটা রয়েছে রামমূর্তি নগরে, ফার্স্ট ব্লক, 8 ক্রস রোড, স্যার MV নগর। আর এদিক দিয়ে ঢুকলে একদম সামনে রয়েছে রাইট সাইডে মামাবাড়ি বলে বড় লেখা রয়েছে। আর এই যে দেখুন এরাও দাঁড়িয়ে রয়েছে, আমি একটু লোকেশনটা আপনাদের ঠিকঠাক করে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে যদি আপনারা আসতে চান আমি এর লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভেতরের এমবিয়েন্সটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে, সঙ্গে বাঙালিয়ানার ছোঁয়াও রয়েছে। চারিপাশে সমস্ত ঐতিহাসিক ভবনগুলোর ছবি রয়েছে, এগুলো দেখেই জানেন মনটা একেবারে জড়িয়ে যাচ্ছে। আবার জানেন রেডিওতে সুন্দর বাংলা গানও চলছে, সেটা পুরোটা তো দিতে পারছি না, কপিরাইটের সমস্যা রয়েছে। তবে জানেন রেস্টুরেন্টটা ছোট হলেও মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম শান্তি রয়েছে। ভীষণ ভালো লাগলো, ওনাদের ব্যবহারও সবার ভীষণ ভালো ছিল।
এই দাদা হোটেল সম্পর্কিত কিছু কথা আমাদের বলে দিচ্ছিলেন। আর এই ভিডিওতে জানেন বাই ডিফল্টভাবে মিউজিকটা অ্যাড হয়ে গিয়েছে। আসলে এই ভিডিওটা শ্যুট করা হয়েছে রুবির নতুন ফোন দিয়ে, আর এখনও পর্যন্ত সেটিংসগুলো ঠিকঠাকভাবে জানা নেই, সেই কারণে কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে না বলে আমি আপনাদের বলে দিই। উনি বলছিলেন যে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত প্রতিদিনই হোটেল খোলা থাকে। এখানে আবার ক্যাটারিংয়েরও ব্যবস্থা রয়েছে। অনেক সময় হোটেল বন্ধ আছে না খোলা আছে সেটা আপনারা অনলাইনে চেক করেও আসতে পারেন। একবারটি আপনাদের এখানকার মেনু কার্ডটাও দেখিয়ে দিই। এই যে দেখুন লেখা রয়েছে, এখানে বেঙ্গলি অথেন্টিক খাবারের সঙ্গে চাইনিজ ডিশ পেয়ে যাবেন। আর ওনাদের নাম্বারটাও দেওয়া রয়েছে, সেখানে যদি কিছু জানার থাকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই যে দেখুন এখানে সমস্ত রকমের চপ, কাটলেট অ্যান্ড ফ্রাইড আইটেম রয়েছে। দামগুলো দেখে ঠিকঠাক লাগলো আমার। এখানে সকালবেলায় ব্রেকফাস্ট পাওয়া যায়, লুচি, আলুর দম, হিং কচুরি, কলাইশুটির কচুরি এ সমস্ত। আবার এখানে থালি আইটেম রয়েছে। এখানে ভেজ থালি 140, পনির থালি 200 টাকা, চিকেন থালি 230, মাটন থালি 330, কাতলা থালি 200 টাকা। তো দামগুলো ঠিকঠাকই লেগেছে। আর চাইনিজ আইটেমও রয়েছে। পুরো মেনু কার্ডটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাছাড়াও আপনারা অনলাইনেও মেনু কার্ডটা পেয়ে যাবেন। চিকেন পকোড়া একটা, আর একটা হচ্ছে চিকেন কাটলেট। আমাদের স্ট্যাটাস অর্ডার দেওয়া হয়ে গিয়েছে চিকেন কাটলেট, ফিশ কাটলেট, ডিমের ডেভিল আর চিকেন পকোড়া। এখানে কাবাব নেই, বেশ পাকোড়াটা শুনে ভালো লাগলো। আর আমাদের মেন কোর্সটাও অর্ডার দিয়ে দিয়েছি, 2টো মাটন থালি, আর আমি নিয়েছি বাসন্তী পোলাও, মাটন কষা। রুবি মাটন খায় না, ও নিয়েছে প্রন থালি। নুনের ডিবেটা দেখো কি সুন্দর লাগছে রুবি, কি সুন্দর লাগছে না? ভেতরে ভালোই স্টাফিং আছে, সুন্দর, ভালো স্টাফিং দিয়েছে। খেতে দেখি কি হয়। কেমন খেতে? তোমার মুখ চোখ দেখেই তো বোঝা যাচ্ছে খেতে খুব ভালো হয়েছে। চিকেন পকোড়াটা একটু টেস্ট করছি। খুব ভালো। ভালো চিকেন আছে, তার সাথে মশলা, কাসুন্দির সঙ্গে খাওয়ার মজাই আলাদা। তো দেখুন, হ্যাঁ অন্য হচ্ছে, হ্যাঁ গরম আছে, টেস্টি, এর সঙ্গে স্টাফিংটা দিয়েছে ভালো লাগছে। অথেন্টিক টেস্ট। স্টার্টার সব কটাই খেতে খুব ভালো ছিল। দেখা যাক এবার মেন কোর্সটা কি হয়। আমাদের মাটন থালি চলে এসছে। এই যে দেখতে পাচ্ছেন, শুক্তো, ডাল, ভাত, ফুলকপির তরকারি, ঝুরি আলু ভাজা, মাটন আর চাটনি, আমের চাটনি দিয়েছে।
খাবারের পরিমাণ বেশ ভালো ছিল। আর এই মাটন থালিটার দাম নিয়েছে জানেন 330 টাকা। আর অনেকগুলো আইটেমও ছিল এর সঙ্গে ইনক্লুডেড। আর যদি আপনি প্রন থালি বা চিকেন থালি নেবেন, এই সমস্ত জিনিসগুলো সেমই থাকবে, খালি মাটনের জায়গায় চিকেন বা মাছ নিলে মাছ থাকবে। এখানে সমস্ত যারা খেতে এসছে সবাই বাঙালি, তাই সবাই বাংলাতে কথা বলছে, কথাটা শুনতেই পেলেন আপনারা। আর এই যে এবার আমি ডাল দিয়ে প্রথমেই ভাতটা খাচ্ছি। আমি বাসন্তী পোলাও নিয়েছি, তবে প্রথমে ভাতটা টেস্ট করি। বাসন্তী পোলাওটা সবাই মিলেই খাবো। এটা রবির চিংড়ি মাছের মালাইকারি। রান্নাটা খুব হালকার উপরে করেছে, আর চিংড়ি মাছের সাইজটাও মিডিয়াম, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না। স্বাদটাও বেশ হালকা মিষ্টি। আর এই শুক্তোটা আমার খুব ভালো লেগেছে খেতে। ফুলকপি রান্নাটাও খুব সুন্দর হয়েছে। প্রতিটা রান্নাই ভীষণ সুন্দর। আমি তো আপনাদের রেকমেন্ড করতে পারি, আপনারা এসে একবার এখানে খেয়ে যেতে পারেন। আপনারা যারা অথেন্টিক বাঙালি খাবার খেতে চান, একবার এখানে ট্রাই করতে পারেন। একদম নরম তুলতুলে নরম, দারুণ বানিয়েছে। তুলতুলে একদম ভালো ভালো সেট পিসটা বানানো খুব ভালো সেদ্ধ হয়েছে। এই যে খুব সুন্দর সেদ্ধ। এবার এরকম করে একটু মাখিয়ে আমি আপনাদের একটা কথা বলে দিই, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমার যেটা ভালো লেগেছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে জানেন, বাসন্তী পোলাওটা আমার একটুখানি বেশি মিষ্টি লেগেছে। যারা হয়তো মিষ্টি খেতে পছন্দ করেন তাদের ভালো লাগবে। বাকি সমস্ত জিনিস আমার খুবই পছন্দ হয়েছে। খুব ভালো, খুব ভালো। বাপনদার চাটনিটা খুবই পছন্দ হয়েছে। আর চাটনি খেতে জানেন আমিও খুব ভালোবাসি। আমের চাটনিটা সত্যি সত্যি খুবই সুন্দর বানিয়েছিল। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।